রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা। আমি ফজলুর রহমান, আমার বয়স এখন ৭৮ বছর। আমার জীবনের প্রথম পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান একটি আলোচিত নাম। তিনি বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ছাত্র জীবনে রাজনীতি শুরু করেন তিনি, ধীরে ধীরে জাতীয় পর্যায়ে উঠে আসেন। রাজনীতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। জুলাই মাসের গণ অভ্যুত্থানকে তিনি কালো শক্তি আন্দোলন আখ্যায়িত করায় আন্দোলনকারীরা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন। বিএনপি ফজলুর রহমান আমাদের বিপ্লবীদের রাজাকারের বাচ্চা বলেছেন, কালো শক্তি বলেছেন। তিনি দাবি করেছেন, আমরা অভিনয় করছি, আজ তাকে প্রতীকীয়ভাবে গ্রেপ্তার দেখানো হবে। এ সময় ঘটনাস্থলে সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিত দেখা। সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে, ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে ২/৩ উপরে সিট পায় ক্ষমতায় আসবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিএনপি। চিঠিতে বলা হয়েছে, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে তিনি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছেন। শহীদদের নিয়ে তার বক্তব্য। কিশোরগঞ্জ জেলার ইতনা উপজেলার করঞ্চি গ্রামে জন্ম নেওয়া ফজলুর রহমান কৃষক পরিবারে বেড়ে ওঠেন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে কিশোরগঞ্জ মুজিব বাহিনীর প্রধান ছিলেন। স্বাধীনতার পর ১৯৮৬ সালে কিশোরগঞ্জ ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ ৫ আসনে লড়েন। গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। দলীয় সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।